খুব কষ্টের, এটা খুব যন্ত্রণার। মেয়ে তো আর খুঁজে পাবো না, কিন্তু রায়টা কার্যকর হলে মনে সান্ত্বনা দেওয়ার একটা জায়গা পাবো। শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তের ফাঁসির আদেশের পর কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলছিলেন ভুক্তভোগীর মা। কার্যকর হয় এর থেকে খুশি আর হয় না, কিন্তু রায়টা হলে মানে মেয়ে তো আর খুঁজে পাবো না, কিন্তু রায়টা যদি কার্যকর হয় তাহলে আমাদের মনে একটু সান্ত্বনা দেওয়ার জায়গা পাবো। মাত্র 5 কার্যদিবসে 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার 4 মাসের মাথায় 22 জন এই রায় ঘোষণা করা হলো। রায়ে মূল অপরাধের জন্য ঝিনাইদহে কালীগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে ফাঁসির আদেশ এবং 5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া লাশ গুমের অপরাধে তাকে আরও 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। মামলার সুষ্ঠু বিচারের জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী এবং ধন্যবাদ আইনমন্ত্রীকে এই শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের জন্য। এই মামলার বিজ্ঞ বিচারক মাত্র 5 কার্যদিবসের মধ্যে শিশু তাবাসসুম আক্তার তুয়া হত্যা মামলার রায় ঘোষণা করেছেন এবং আসামি আবু তাহেরকে 7 বছর শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই রায়ে আমরা সরকার পক্ষ খুশি এবং বাদী এবং তার পরিবারও খুশি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আদালত সূত্রে জানা যায় 25 ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তাবাসসুম তোয়া। পরদিন সকালে স্থানীয় একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তোয়ার বাবা অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন। আজকে যে রায়টা হয়েছে এই রায়ে আমি খুশি, এবং শুধু রায় নয়, এটা দ্রুত কার্যকর হতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন। আর কোনো ধর্ষিতা লাশ যেন বাবার কাঁধে না ওঠে। এ খুব কষ্টের, এটা খুব যন্ত্রণার। এই যন্ত্রণাটা আর বাংলাদেশের কোনো বাবা যেন এই যন্ত্রণাটা না পায়। এরপর 27 ফেব্রুয়ারি কুষ্টিয়া থেকে বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোয়াকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেয় তাহের। তদন্ত শেষে গত 26 মে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।